নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের মতামত এবং আজকের শীর্ষক জাভেদ আখতারকে কলকাতায় কেন আসতে দেওয়া হবে না। রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি রবিবার শেষ মুহূর্তে স্থগিত করেছে উর্দু ইন হিন্দি সিনেমা নামে 4 দিনের উৎসবকে। কট্টরপন্থী মুসলমানদের চাপেই নাকি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে উর্দু একাডেমি, কারণ কবি গীতিকার জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে। এবং আমাদের কাছে খবর, জামিয়াতে উলেমা হিন্দ এবং ওয়াইআইন ফাউন্ডেশন এই দুটো সংগঠন সরাসরি আপত্তি জানিয়েছিল জাভেদের মতন আল্লাহ বিরোধীকে আমন্ত্রণ জানানোয়। সেই জাভেদ আখতারকে বাংলার রাজধানী, যা নাকি সংস্কৃতির পীঠস্থান, কলকাতার অনুষ্ঠানে আসতে দেওয়া হলো না। যিনি বিজেপি বিরোধিতায় মুখর, যিনি মঞ্চ আলো করে বেশ কয়েকবার বসেছেন এই বাংলাতেই চলচ্চিত্র উৎসবে, অবশ্য এই প্রথম তো নয়। তথাকথিত অসাম্প্রদায়িক এই বাংলা, এই কলকাতা দেখেছে তাসলিমার বিতাড়ন। সেদিন সারা কলকাতার সেই উগ্র রূপ আমরা দেখেছিলাম। দাঙ্গা লেগে যেত, তো দাঙ্গা থামাতে আত্মসমর্পণ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তারই পথেই কি চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাভেদ আখতারের মতো এক কবি, সাহিত্যিক, সিনেমা জগতের মানুষের কি এই অসম্মান প্রাপ্য? তাও এই বাংলা থেকে। সারা ভারতে হাতে গোনা বুদ্ধিজীবী আছে যারা এক সুরে হিন্দু এবং মুসলমান ফান্ডামেন্টালিস্ট মৌলবাদীদের বিরুদ্ধে একই সুরে কথা বলতে পারেন। তিনি গুটি কয়েক সেলিব্রিটির মধ্যে অন্যতম যিনি আজ অবধি বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যেই কথা বলেন। তিনি সেই জাভেদ আখতার যিনি অটল বিহারী বাজপেয়ীকে সরাসরি বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে প্রশ্ন করার আগে দুবার ভাবেননি। আজ গোটা ভারতে বিজেপি বিরোধী অবস্থানের প্রথম সারিতে থাকা বাংলাতে তার অনুষ্ঠান করতে দেওয়া হবে না, কারণ তিনি নাস্তিক বলে। তো নাস্তিক হওয়াটা কি অন্যায়? আমাদের সংবিধান কি সেই অধিকার আমাদের দেয়নি? হই হই করে নেমে পড়েছে অশিক্ষিত জঙ্গলি বর্বরদের দল, যে অশিক্ষিতদের ধারণা উর্দু হলো মুসলমানদের ভাষা। হ্যাঁ, দুধারেই। ওই উগ্র হিন্দুত্ববাদীদের ধারণা উর্দু মুসলমানদের ভাষা, আবার ওই মৌলবাদী মুসলমানদেরও ধারণা উর্দু হচ্ছে মুসলমানদের ভাষা। যে উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করে নিজেদের মাতৃভাষার দাবিতে আস্ত একটা দেশ তৈরি হয়ে গেল, সেই বাংলাদেশের পাশে বসে কিছু অশিক্ষিত বাঙালি আঙুল তুলছে, ওই দেখেছো উর্দু ছড়াচ্ছে, বাংলাকে 50% মুসলমান করে ছাড়বে। আবার অন্যদিকে কাফের জাভেদ আখতার কি করে মুসলমান জওয়ান উর্দুতে কবিতা বলবেন? আচ্ছা, ভাষা কি ধর্মের হয়? জার্মানির ইহুদিরা তো জার্মান ভাষাতেই কথা বলতেন। ইংল্যান্ডের মুসলমানরা কি উর্দুতে কথা বলেন? বাংলাদেশের মুসলমানরা আরবিতে কথা বলেন না উর্দুতে? বাংলায় কথা বলেন। আফগানিস্তানের বাসিন্দারা পুস্তু ভাষায় কথা বলেন। ইরাক, ইরান, জর্ডান, প্যালেস্টাইনের মুসলমানরা উর্দু ভাষা জানেনই না। আমাদের দেশের কেরালার মুসলমানরা মালায়ালাম, কর্ণাটকের মুসলমানরা কন্নড়, আন্ধ্রের মুসলমানরা তেলেগু ভাষায় কথা বলেন। ওই মোল্লার দল সেটা জানেন? উত্তর আছে তাদের কাছে। কোরআন কি উর্দু ভাষায় লেখা হয়েছিল? কারা ঠেকা নিল এসবের? কোরআন আরবি ভাষায় লেখা হয়েছিল। উর্দু ভাষায় অনুবাদ হবার বহু আগে কোরআন ইংরেজিতে, ফ্রেঞ্চে, গ্রিকে অনুবাদ করা হয়েছে। 1826 সালে, মাত্র 1826 সালে শাহ আব্দুল আজিজ, যিনি একজন বিরাট ইসলামিক স্কলার ছিলেন, তার ছেলে শাহ আব্দুল কাদির কোরআন অনুবাদ করেন। আরবি থেকে উর্দু ভাষায় কোরআন অনুবাদ করেন এবং সেই অনুবাদের পরে ওনাকে কুফর মানে কাফের বলে ফতোয়া জারি করা হয়েছিল। কেন? কারণ উর্দু ভাষা আইয়াসিদের ভাষা, মদ্যপ লম্পট কবিদের ভাষা। কারণ উর্দু ভাষার জন্ম মধ্য ভারতে, কোনো পাক ভূমিতে নয়। একটু খোঁজ নিয়ে দেখুন
পৃথিবীর সমস্ত ভাষা তো শুরু হয়েছিল কাজকর্ম দলিল দস্তাবেজ লেখার জন্য, কিন্তু সেই ভাষার সাহিত্য, সেই ভাষার রচনা, প্রথম যে রচনা, প্রথম যে সাহিত্য, সেগুলো সব ছিল ধর্মকে ঘিরে। সব খ্রিস্টানরা বাইবেল লিখেছেন, আরবে জন্ম মুসলমানরা, ধর্মের অনুসারীরা লিখেছেন কোরআন। যদিও লেখার উদ্ভব প্রশাসনিক প্রয়োজন থেকে, কিন্তু এর নিয়ন্ত্রণ ছিল মূলত ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে। প্রাচীন বিশ্বের ক্ষমতা কাঠামোতে রাজনৈতিক এবং ধর্মীয় কর্তৃত্ব অবিচ্ছিন্নভাবে সংযুক্ত ছিল। যেমন উরুকের এক বিশাল মন্দির চত্বরে, হ্যাঁ, সেখানে লেখার জন্ম দিয়েছিল এনামা প্রাণিক, যেখানে পুরোহিত রাজারা, প্রিস্ট কিংরা শাসন করতেন। তারা বলছিলেন এখানে বসে লিখুন। এর থেকে বোঝা যায় লেখার প্রশাসনিক ব্যবহার আসলে একটা ধর্মীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যকে সমর্থন করত। যাকে আমরা প্রাতিষ্ঠানিক হিন্দু ধর্ম বলি, তার শুরুয়াত বেদ, উপনিষদ, পুরাণ দিয়ে। দেবী দেবতা, তাদের বিশাল কীর্তি, প্রাচীনতম ধর্মীয় রচনাগুলোর মধ্যে পিরামিড টেক্সট অন্যতম। পঞ্চম ষষ্ঠ রাজবংশের পিরামিড দেওয়ালে খোদাই করা হয়েছিল প্রায় 2400-2300 খ্রিস্টপূর্বাব্দ। এই মন্ত্রগুলো মৃত ফারাওদের পরকালে নিরাপদ গমনের জন্য সাহায্য করত, তাদের বর্ণনা থাকতো। পরবর্তী সময়ে এই ধারণা থেকে কফিন টেক্সট লেখা হয় 2000 খ্রিস্টপূর্বাব্দ। বিখ্যাত বুক দ্য ডেড, বুক অফ দ্য ডেড 1600 খ্রিস্টপূর্বাব্দে সংকলিত হয়েছিল। কিন্তু উর্দু, পৃথিবীর অন্যান্য ভাষার মতো এই ভাষার উত্থান কোনো ধর্মীয় গ্রন্থ পুরাণ দিয়ে নয়। কোনো ধর্মীয় গ্রন্থ পুরাণ দিয়ে উর্দু ভাষার উদ্ভব হয়নি, একটাও না। শুরুর দিকে সমস্ত লেখা ছিল প্রেমের, সুরাপানের, উচ্চকণ্ঠে পরকীয়া প্রেমের কথা বলেছে এই ভাষা তার জন্ম মুহূর্ত থেকে। কাজেই এই ভাষা ছিল বকে যাওয়া কিছু শায়ার কবিদের ভাষা, এমনই মনে করা হতো। সেই ভাষাতে কোরআন অনুবাদ হয়েছে, তাকে কাফের বলা হয়েছিল। যে ভাষাতে মসজিদ নয় মায়খানা, শুঁড়িখানা ছিল বেশি দরকারি, যে ভাষার প্রথম কবিতাগুলো অস্বীকার করেছে সর্বশক্তিমান আল্লাহকে, বলেছে সে কোথায়। শাহ আব্দুল কাদিরকে এক ঘরে করা হয়েছিল অনুবাদ করার জন্য। উর্দু শায়ের মানে কবিদের মধ্যে দিগ্গজ কয়েকজনের কথা বলি। প্রথমেই আসবে গালিবের কথা। গালিব তো গালিব লিখছেন, शराब पीने दे मस्जिद में बैठकर, शराब पीने दे मस्जिद में बैठकर, या वो जगह बता जहां खुदा नहीं। প্রথমে তো নিশ্চয়ই সববার জানা আছে যে ইসলামে শরাব মানে মদ হারাম, খাওয়া যাবেই না। তো উর্দুর সব থেকে বড় শায়ের গালিব বলছেন শরাব পিনে দে, মদ খেতে দে। কোথায় না মসজিদ মে बैठकर, মসজিদে বসেই মদ খেতে দে। या वो जगह बता, আর না হলে সেই জায়গাটা আমাকে বলে দে যাহা খুদা নেই হ্যাঁ, সেই জায়গাটা কোথায় বলে দে যেখানে খুদা নেই। আচ্ছা, এখানেই থেমে যাচ্ছেন না, কিন্তু এর জবাব দিচ্ছেন আল্লামা ইকবাল। হ্যাঁ, সেই ইকবাল যিনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান हमारा লিখেছিলেন। সেই ইকবাল লিখছেন, মসজিদ খুদা কা ঘর হ্যায়, মসজিদ খুদা কা ঘর হ্যায়, পিনে কা জায়গা নেই, কাফির কে দিল মে যা ওয়াহা খুদা নেই। মানে মসজিদ খোদার ঘর, এটা পান করার মানে মদ খাওয়ার জায়গা নয়। তুমি বরং কোনো নাস্তিক, আল্লাহতে বিশ্বাস রাখে না, সর্বশক্তিমানে বিশ্বাস রাখে না, এমন মানুষের হৃদয়ে যাও, ওখানে খোদা আছে। ওখানে খোদা নেই মানে একবারে সপাট জবাব, ওখানে খোদা নেই, ওখানে গিয়ে খাও। কিন্তু না, এরপর আবার জবাব এসেছে। জবাব দিয়েছেন ফরাজ, আরেক দিগ্গজ উর্দু কবি। তিনি লিখছেন, কাফির কে দিল সে আয়া হুঁ मैं देखकर, काफिर के दिल से आया हूं मैं देखकर, खुदा मौजूद है वहां उसे पता नहीं। মানে হলো যে অবিশ্বাসী তার হৃদয়ে ঘুরে দেখে এলাম, সেখানেও সেই সর্বশক্তিমান আছেন যার খোঁজ ওই অবিশ্বাসী পায়নি, মানে ওখানেও আছেন। তাহলে মদটা খাবেন কোথায়? বিতর্ক কি এখানে থেমেছেন? জবাবে ওয়াসি, তিনিও বিরাট কবি, তিনি লিখছেন, खुदा तो मौजूद दुनिया में हर जगह, खुदा तो मौजूद दुनिया में हर जगह, तू जन्नत में जा वहां পিনা মানা নেই। এই পৃথিবীতে সব জায়গাতেই খুদা আছে, সেই সর্বশক্তিমান আছে, তুই বরং জান্নাতে যা, স্বর্গে চলে যা, वहां পিনা মানা নেই, ওখানে খাওয়া মদ্যপানে কোনো মানা নেই, প্রবলেম সলভ। ইসলামে তো এই জন্মে এই পৃথিবীতে মদ খাওয়া হারাম, জান্নাতের ধারণাতে মদ হুরি পুরি বিরাট ব্যবস্থা আছে। কাজেই এই দুনিয়ার সর্বোচ্চ খোদা আছে, তাই তুমি মদ খেতেই যদি চাও তাহলে জান্নাতে চলে যাও।
লড়াই চলছে। এইবার মাঠে নামলেন আর এক বিরাট দিগ্গজ কবি উর্দু শায়ের সাকি। তিনি কি লিখছেন? कि पीता हूं गमे दुनिया भुलाने के लिए साकी, कि पीता हूं गमे दुनिया भुलाने के लिए साकी, जन्नत में कौन सा गम है इसलिए वहां पीने में मजा नहीं। মানে মদ তো খাই মনের দুঃখে বিরহ যন্ত্রণায়, কিন্তু সেই জান্নাতে সেই স্বর্গে তো সেই যন্ত্রণাই নেই, ওখানে মদটা খেয়ে হবেটা কি? হ্যাঁ, এইটাই হলো উর্দু শায়েরি, যেখানে যেখানে সর্বশক্তিমানকে নিয়ে প্রশ্ন হচ্ছে, যেখানে প্রশ্ন তুলছে তার জবাব দিচ্ছে, তার আবার প্রশ্ন আসছে, এবং কারা করছেন? দিগ্গজ সমস্ত উর্দু শায়েরি। কারা এরা যারা এখানে জাভেদ আখতারকে আটকাচ্ছে? উর্দু শায়েরির বিরাট জায়গা জুড়ে রয়েছে অবিশ্বাস, রয়েছে অজ্ঞেয়বাদ, রয়েছে দোটানা, আর রয়েছে পার্থিব আনন্দ বিলাস ব্যসনের কথা। এই উর্দু শায়েরিতে ফয়েজের একটা জায়গায় আনাল হক কথাটা ব্যবহার করছেন, আমি ব্রহ্ম, সেটাই হচ্ছে সেই আনাল হক। আনাল হক কোথা থেকে আসবে? আমি ব্রহ্ম কোথা থেকে আসবে? সেমেটিক ধর্ম, মুসলমান বা খ্রিস্টান বা জুডাইজম, এ সমস্ত ধর্মে তো ঈশ্বর একজন আলাদা আর মানুষ আলাদা। হিন্দু ধর্মে এই অদ্বৈতবাদের কথা আছে, যেখানে তুমি, আমি ঈশ্বর, আমি, আমার অস্তিত্ব, আমি ঈশ্বর, আমি ব্রহ্ম। কে ব্যবহার করছেন? ফয়েজ আহমদ ফয়েজ ব্যবহার করছেন আনাল হক, সুফিজমের কথা। এই মূর্খ যারা উর্দু কবিতার আসরে জাভেদ আখতারকে আসতে দেয় না, সে মূর্খরা তো থাকেই সব দেশে, সবখানে। সরকারের কি চোখ নেই? জ্ঞান বুদ্ধি কি সব লোপ পেয়েছে? কটা ভোটের জন্য যদি হিন্দুত্ববাদীদের হাত ধরা অন্যায় হয়, তাহলে সেই কটা ভোটের জন্য মুসলমান মৌলবাদের হাত ধরবো কেন? কোন দুঃখে? আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি এই ফতোয়া মেনে নেন, তাহলে জেনে রাখুন নিশ্চিত এর ব্যাকল্যাশে হিন্দু মৌলবাদ মাথাচাড়া দেবে। কারা এরা? কটা ভোট আছে এদের ঝোলায়? সরকারের এত শত কাজ কি যথেষ্ট নয়? যদি তাতে মানুষ অন্য কাউকে বাঁচে তো বাঁচুক, কিন্তু এই ফতোয়া মেনে নেওয়া অন্যায় শুধু নয়, বহু মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। একবার ভাবুন তুলসী দাসের কথা। তিনি অবধি ভাষায় রামচরিত মানস লিখছেন, তার পুঁথি পোড়ানোর চেষ্টা করছে ব্রাহ্মণ পণ্ডিতেরা, তাকেও এক ঘরে করা হচ্ছে। দেব ভাষায় সংস্কৃত লেখা রামায়ণ অবধি ভাষা সাধারণ মানুষের ভাষাতে লেখার জন্য। তিনি তখন এক দোহাতে লিখেছিলেন, ধূত অবধূত রাজপুত জেলে যা খুশি বলো, ছেলে মেয়ের বিয়ে হবে না, জাতিভ্রষ্ট হয়েছে তাও বলতে পারো, ভিক্ষে করে খাবো, মসজিদে থাকবো, এক পয়সাও নেব না, দেবও না। সম্ভবত তার উপরে চাপানো জরিমানার কথা বলেছিলেন। তো যে কথা বলছিলাম, যে এই যে এক ভুল ধারণা, ধর্মের আলাদা ভাষা, তা কেবল ভুল নয়, এসব রটানোর পেছনে অন্য উদ্দেশ্য কাজ করছে। পাকিস্তানের ভাষা কি উর্দু? সিন্ধিরা উর্দুতে কথা বলেন, বালুচরা উর্দুতে কথা বলেন। অটল বিহারী বাজপেয়ী উর্দুতে কবিতা লিখেছেন, তাই নয় তিনি ফার্সি হরফে উর্দু লিখতেন অনায়াসে। তিনি মুসলমান। শাহির লুধিয়ানবি গীত লিখেছেন হিন্দিতে, তিনি হিন্দু। সাহিত্য, কবিতা, গান ইত্যাদির দিক থেকে অত্যন্ত ধনী এক ভাষা উর্দু। এক সময় গান হয়েছিল, मैं शायर नहीं, शायर तो नहीं मगर ए हसीन जब से देखा तुझको मुझको शायरी आ गई। ববি ছবির গান মুখে মুখে ঘুরেছে আমাদের যৌবনে। তারও আগে কেউ বলেছেন যে এটা মুসলমানের গান, শুনো না। এক হিন্দু বাড়ির ছেলে এক খ্রিস্টান বাড়ির মেয়েকে উর্দু ভাষায় প্রেম নিবেদন করছে। গল্পে তো তাই ছিল। কেউ আপত্তি করেছিল? আজ কেন এই আপত্তি? আসলে আনখ অশিক্ষিত মূর্খ আর বর্বর এক দল দেশকে, সমাজকে হিন্দু আর মুসলমানে ভাগ করতে চায়, আর তার উল্টো দিকে মুসলিম মৌলবাদীরা দাঁড়িয়ে তাদেরকেই সাহায্য করতে চায়। তারা হিন্দিকে হিন্দুর ভাষা, উর্দুকে মুসলমানের ভাষা বলে দাগিয়ে দিতে চায়। সেই ভাষা নিয়ে তাদের আপত্তি, যে ভাষার জন্ম আমাদের মধ্য ভারতে, যে ভাষা ভারতের অন্যতম মিষ্টি সুন্দর এক ভাষা, আজ ভারতে আবার সেই ভাষা নিয়ে পুরনো বাঁদরামিটা করা হচ্ছে। উর্দু ভাষার শায়েরিতে আসবেন, কথা বলতে আসবেন, উর্দু ভাষার শায়েরি, কবিতা, তা সিনেমাতে কিভাবে আসবেন, তাই কথা বলতে আসবেন জাভেদ আখতার। বলবেন তিনি কিসের বিরোধী, তিনি নাস্তিক, তিনি আস্তিক, প্রশ্ন উঠছে কোথা থেকে? উর্দু কি কারুর বাবার নাকি?
বাংলা মানে বাংলাদেশি, বাংলাদেশি মানে মুসলমান, মুসলমান মানে উগ্রপন্থা, উগ্রপন্থা মানে বালাকোট, পায়েলগাম, উর্দু মানে ইসলাম। এই সমস্ত বর্বর ধারণা নিয়ে আর কতদিন চলবো আমরা? বেশ কিছুদিন আগে জাভেদ আখতারের এক সাক্ষাৎকার শুনেছিলাম, কি দ্রুত বদলে যাচ্ছে, তিনি বলছিলেন কি দ্রুত বদলে যাচ্ছে সামাজিক সম্প্রীতির ধারণাগুলো। বলছিলেন যে মানুষটা অনায়াসে গাইতে পারেন আল্লাহ তেরো নাম, ঈশ্বর তেরো নাম, সেও তো এক মুসলমান ছিলেন। যে মানুষটা গঙ্গার ঘাট ছেড়ে কোথাও গেলেনই না, পড়েই থাকলেন বেনারসে, সকালবেলায় ঘাটে বসে সূর্যোদয়ের সময় আহির ভৈরবের সুর তুলবেন বলে, তিনিও তো এক মুসলমান। কিন্তু হঠাৎ সেই সমস্ত ধারণা কালা পাহাড়ের মতন ভাঙা হচ্ছে। আজ শোলে লিখলে শোলে রিলিজই হতো না। এইটুকু বলে যেই শেষ করেছেন, সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন তিনি বললেন, এর সঙ্গে শোলের কি সম্পর্ক? বললেন ওই যে ধর্মেন্দ্র দেবী মূর্তির আড়ালে হেমা মালিনীকে ভগবানের গলাতে কথা বলে ঠকাচ্ছিল, সেই সিন আজকে হলে কিছুতেই দেখাতে দিত না আজকের এই হিন্দু মৌলবাদীরা। আর আজ সেই জাভেদ আখতারের কবিতা শুনতে পেল না কলকাতার মানুষ, বাংলার মানুষ। কেন? কারণ কিছু কাঠমোল্লা মুখ্যমন্ত্রীকে সম্ভবত ভোটের ভয় দেখাচ্ছেন। নিন্দা করছি, তীব্র প্রতিবাদ করছি, আপনারাও সরব হন। বাংলার প্রাণ কেবল তার ভাষায় নয়, বাংলার প্রাণ কেবল তার ভাষায় নয়, তার চিন্তায়, তার চেতনায়, তার মগজে। সেই চিন্তা চেতনায় ঘুণ পোকা ধরলে কি নিয়ে থাকবো আমরা? ভাবুন, ভাবতে হবে, ভাবাটা খুব জরুরি। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।